মিল্ক পুডিং আপনাদের সাথে শেয়ার করব। মাত্র কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। আর এটা ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। কিভাবে তৈরি করেছি চলুন তাহলে প্রথমেই দেখে নিই। এখানে চানা গ্রাস নিয়েছি আমি 1 কাপ, কারণ যখন শুকনো অবস্থায় থাকে তখন 1 কাপই দিবেন। আর আগার আগার ইউজ করলে অবশ্যই 3 টেবিল চামচ দিবেন। আমি এখানে 3 কাপ পানির মধ্যে আগার আগারগুলো দিয়ে দিলাম। এখন এটা ভালো করে কিন্তু সিদ্ধ করে নেব, যেরকম মানে একদম গলে যায় সেরকম। কিছুক্ষণ পর আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ চিনি, আর দিয়ে দিলাম এখানে 1 কেজি দুধকে আমি ঘন করে তারপরে আমি দিলাম। এই যে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কিন্তু বড় চামচের 2 চামচ গুঁড়া দুধ। এতে করে পুডিংটা এত মজার হয়, আপনারা এভাবে একবারের জন্য হলে ট্রাই করবেন। এখন এটা কিন্তু জাল করবেন ভালো করে, যেন কোনো দানা দানা না থাকে, একদম যেন দুধটা গলে যায়, এরকম বলক এসে একদম কমে যায়। এই পর্যায়ে আরেকটু নেড়ে চেড়ে তারপর এখানে দিব আমি একটু কালারের জন্য রুয়াবজা। এই রুয়াবজাটা দিলে কিন্তু একদম ফ্লেভারটা খুব সুন্দর আসে, কালারটা খুব সুইট একটা পিঙ্ক কালার আসে। এত একদম বেশিও পিঙ্ক আসে না, আবার বেশি কালারও বেশি হয় না, এতে করে দেখতে কিন্তু ভালো লাগে। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আরেকটু কালারটা মিলিয়ে নিলেই হয়ে যাবে। আর আপনারা যে কোনো সার্ভিং ডিশে নেবেন একসাথেই কিন্তু এটা সেট করতে হবে। আমি চুলাটা বন্ধ করে দিলাম। আমি এখন এরকম একটা স্কোয়ার শেপের নিলাম। এখন কিন্তু এটা সেকে দিবেন, সেকে দিলে কিন্তু একদম স্মুথ হবে, ভিতরে কোনো রকম লামস থাকবে না। এখন আমি এটা একদম নর্মাল টেম্পারেচারে আসার পর আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিব। আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে সেট হয়ে যাবে, তবে আগে ঠান্ডা করে নেবেন। আমি কিন্তু ঠান্ডা করে তারপরে নর্মাল ফ্রিজ থেকে বের করেছি। আর পুডিংটাও একদম খুব সুন্দর করে সেট হয়ে গিয়েছে। এখন আমি একটু সাইডটা একটু ছাড়িয়ে নিব, এতে করে কিন্তু আপনার মানে যখন তুলবেন পিস পিস করে দেখতে সুন্দর লাগবে। এখন আমি একটু গুঁড়া দুধ উপরে এরকম ডাস্ট করে দিলেই দেখবেন খুব সুন্দর একটা ডেজার্টের একটা খুব সুন্দর ফিনিশিং আসে। এটা যদি কেউ না দিতে চান তাও স্কিপ করতে পারেন, তবে এটা দেখার সুন্দরের জন্য আবার খেতেও ভালো লাগবে। এখন আমি এটাকে সুন্দর করে কিন্তু কভার করে দিব আর সাইডটা মুছে নিব। এখন আপনার ছোট বড় পিস করে নিতে পারেন, তবে আমি একটু বড় করে করতেছি, এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তবে ছোট করে করলেও আপনারা সুন্দর লাগবে। আমি একটু বড় করে শেয়ার করতেছি যেন দেখতে ভালো লাগে, তাই এটা পরে আবার ছোটও করা যায়। এভাবে করে পিস করে নিলাম, আর পিস করার পরে না পুডিংগুলা দেখতে খুবই সুন্দর লাগে। এই যে আমি একটা উঠিয়ে দেখাচ্ছি, দেখেন কালারটাও কত সুন্দর এসেছে, তাই না? ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন আমার ভিডিওগুলো।